অল্প না বয়সে বিনাশেরি আমার মনটা কেতলি চুরি। এক্সকিউজ মি, অনেক মানুষ এখানে রেস্ট করছে, আপনারা এভাবে চিৎকার চেঁচামেচি করে গান গাচ্ছেন, অনেকে বিরক্ত হচ্ছে তো। সরি, তাহলে আবার শুরু থেকে শুরু করি। হ্যাঁ, অল্প না বয়সে বিনাশেরি সত্যি কইরা বললাছে। আপনার ভাবি। ও আগে বলবা না? ভাবি যদি এত সুন্দর হয়, তোমার শালিটা নাই? শালি? আমার খালি শালি শালি, পেছনে তো দেখো। তোমরা এত লেট কেন? তো পুরো জমে গেছে এখানে। হ্যালো হিনোসোদের আরে চিনবো না আবার, একসাথে একটা সুন্দর জার্নি করছি আবার। আচ্ছা, ওই ছেলেগুলা কে রে? ওরা অক্টোরি ইউনিভার্সিটির ছোট ভাই। কেন, কি হয়েছে? আরে আর বলিস না, আসার সময় এই নমুনাগুলো আমাদের সাথে একই ট্রেনে আসছে। কি পরিমাণ যে ফাজিল ছেলেগুলা ছিল। ভুলে গেছি। খাওয়ার পর থেকে কেমন কেমন যে লাগছে। বিয়ে বাড়ির রান্না তো কখন না কখন করছে, আমার তো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তুমি কি ওদের কথা বিশ্বাস করো নাকি? খাও তো। পরিচিত হতে আসলাম সবার সাথে, বিয়েতে এত মানুষ আছি, আমরা কারোর সাথে পরিচয় নেই। আমি রাফি, দিস ইজ ফর ইউ। ইউ ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। চকলেটে আমরা কিছু মিশাই নাই তো? তোমার না সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা। আজকে হঠাৎ তোর মাঝে এত পরিবর্তন? চকলেটে যখন দিবি তাহলে সত্য তো পারে লিখেন। এটা তোরা বুঝবি না। প্রথমে মেয়েটা আমাকে খারাপ ভাববে, আবার আজকের ঘটনার পর মনে হবে আগে যে খারাপ ভাবছিল আমি অতটা খারাপ না। ওই জন্য এখন ওর মনে হয় আমার প্রতি এটা সফট করার জন্য। তুই তো পুরো মাস্টার প্ল্যান। আপু ভাইয়া দিছি। থ্যাংক ইউ। তো তোমার ভাইয়া কই? ওই যে ডাব কোথা থেকে আসছে? উপর থেকে। উপরে তো আম গাছ, আম গাছ থেকে ডাব পড়ছে। এই তুমি কইছিলা তো? ও একটু ছোট করে গেছিলাম, ওই একটু পেটটা খারাপ হয়েছিল তো। পেট খারাপ? হ্যাঁ, সাবান দেওয়া দুশো। পানি করতে হবে, এদিকে তো পানির অভাব, এর জন্য মনে করেন গামছাতে বুঝছেন। এই ফুচকা খাইতে নিয়ে আসছো? কি খাওয়ালা? এই আমার তো এখনো পেট ঠিক হয় নাই। কি? আবার? তুমি থাকো, তোমার যেতে হবে না, আমি যাই। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু ওদের কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? যাই তাহলে। ওকে চল তাহলে। হ্যাঁ হ্যাঁ। আপনি দূর থেকে দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর রাস্তা। আচ্ছা, আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তা না। সরি, সকালের ব্যাপারটা জানো। আরে কোনো ব্যাপার না, এটা বিয়ে বাড়ি, এগুলো না হলে মজা কোথায়? একটা কথা বলি, লাল টিপ, লাল শাড়ি, সাথে লাল চুড়ি আপনাকে মানাবে। তাই নাকি? এমন কেন মনে হলো? আর কি কি মনে হয় আমার ব্যাপারে? পরে বলবো। এই আমার ছবি তুলে দে একটা। আমাকে ছেড়ে সবাই ছবি তুলতেছে। হেই, সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে আগে থেকে চিনেন? আপনার হাসিটা অনেক বেশি সুন্দর। সরি। আরেকবার দেই, বা শিং গজাতে পারে। আর ইউ সিরিয়াস? একবার। ওকে, রেডি? 2, 3। গুড নাইট। গুড নাইট। ভেবেছিলাম আপনি আসবেন না। আসবো না ভাবতে ভাবতে চলে আসলাম। থ্যাংক ইউ। আমরা কি বন্ধু হতে পারি না? ফ্রেন্ডস? পারি। ক্লাসে থেকে তুমি তুমি এই মুহূর্তে আসবে হচ্ছে স্টেজে রাফি, এবং আমি ডাকছি রাফিকে। আপনারা সবাই এনজয় করুন আজকের অনুষ্ঠান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সাথে একজন পার্টনার লাগবে, একা একা সাহস পাচ্ছি না। কে আমাকে সাহস দিবে? অনা, প্লিজ। আমি তাকেই শুধু দেখি, আকাশে নীল জ্যোৎস্না দিয়ে মাখা। এ কি প্রেমে পড়ে আমি সারাক্ষণ শুধু তাকিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তোমাদের প্রোগ্রামটা কিন্তু একদম জমে গেছে। রাফি, তোমাকে না আমি প্রথম যেমনটা ভেবেছিলাম, তুমি ভেতরের মানুষটা একদম অন্যরকম। কেমন? তুমি মানুষটা এমন যাকে প্রথমে ভালো লাগে না, কিন্তু পরে দেখতে দেখতে কথা বলতে বলতে ঠিকই ভালো লেগেছে। অন্তত তোমার তো আমাকে ভালো লেগেছে। তুমি আমাকে সেদিন বলেছিলে না, আমি আসলে না নিজের লাইফে ডিসিশন নিতে পারি না, কারণ আমি কখনো এমন কাউকে লাইফ পার্টনার হিসেবে চাইনি। লাইফ পার্টনার হিসেবে কেমন চেয়েছো? এমন কাউকে যে আমার খুব ভালো বন্ধু হবে, যাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারবো। আমি যদি রাগ করি আমার রাগ ভাঙাবে, এমন কাউকে চাই। পেয়েছো এমন কাউকে? তোমার ওয়াইফ না অনেক লাকি হবে। এটা কেন বললা? এই যে তুমি ইজিলি সবার সাথে মিশে যেতে পারো। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? এত রাতে ওর সাথে এখানে কি? চলো। এই দাঁড়া, সমস্যা কি তোর? সমস্যা মানে? তুই জানিস না আমার কি হয়? কি হয় তোর? অনেক আত্মীয় স্বজন আছে, গেস্টরা এসছে, কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চাচ্ছি না আমি। পার্সেন্টেজ কর, কি করবি কথা? তো কি মনে হয় তুই জানার পরেও অনামার কি হয় তুই যা যা করছিস আমি দেখছি না? প্রোগ্রামের পরে দেখ। তুই বিয়ের পরে দেখবি তো? আমি দেখছি বিয়ের পরে কি হচ্ছে, আমি দেখছি তোকে। এই, কি সমস্যা কি? জানোস না তুই অনাকে ডিস্টার্ব করছিস, অনার পিছনে লেগে আছে। কেন কেন করছিস? লজ্জা লাগে না তোর? অনা যে সব পছন্দ করছে না তুই বুঝছিস না? এ ভাই, ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না। এবার আমার কি মনে হয় জানোস? ও তোকে বিয়েও করবে না। আপনি কে সব বলার আমার ব্যাপারে? কি মনে করেন আপনি নিজেকে? কতটুকু চিনেন আপনি আমাকে? নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে। কে বলছে আমার গার্লফ্রেন্ড নাই? তোকে বলছি আমার গার্লফ্রেন্ড নাই? আমার গার্লফ্রেন্ড আছে, দেখাচ্ছি। হ্যালো সবাই, ইজ মাই গার্লফ্রেন্ড নীলা। হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু তোমাকে আজকে নিতে এসেছি। একটু দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। কি হয়েছে? প্রেমে বলে দিচ্ছি, ভুল জায়গায়। আমাকে নিয়ে গার্লফ্রেন্ড বললে এই সমস্যার সমাধান হয়ে যাবে? সরি সেদিনের জন্য। আর আমি অর্ক ভাইয়ের থেকে শুনেছি মেয়েটা তোমার গার্লফ্রেন্ড ছিল না। কিন্তু আমার মনে হয় আমাদের আর কথা না বলা বেটার। কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। আমি মনে হয় রাফি ভাইকে দেখলাম, সে আমার সামনে। কোথায় দেখছিস? আমরা একই ট্রেনে। তুই একটু একটু ওয়েট কর, আমি আসতেছি। বলো। কতবার ফোন দিয়েছি, তুমি আমার ফোন ধরো নাই কেন? এক গালে চট দিলে বিয়ে হয় না। আগে তো একবার দিয়েছিলাম, তাই এখন আরেক গালে দিয়ে দিলাম। রাফি, আই লাভ ইউ। কি বলছো আমি শুনি নাই। আই লাভ ইউ।